গুড মর্নিং পিপল। মানালির থেকে আজকে চেক আউট করার দিন, তবে ট্যুর চেক আউট নয়, মানালি ইন থেকে হোটেল থেকে চেক আউট করছি, অ্যাজ ওয়েল অ্যাজ মানালি শহর থেকে। আর আজকে যাচ্ছি ধরমশালা, যদিও থাকবো ম্যাকলোডগঞ্জে, বাট ধরমশালা এখান থেকে দূরত্ব মোটামুটি 210 কিলোমিটার। বাট এন রোড কিছু সাইট সিন আছে, সেটা যেতে যেতে ডিসকাস করছি। হোটেলের ফিডব্যাক লাভলি, এক্সেপ্ট ওয়াইফাইটা একটু লুজ ছিল, সেটা আমি ওদের অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছি। রেস্ট অফ দ্য স্টাফ ওয়াজ অ্যাবসলিউটলি ব্যাং অন। কীভাবে বুক করবেন, কস্টিং কত আসবে, ওয়েট করতে হবে। আমার এন্ড অফ দ্য ট্যুর সামারাইজ ভিডিওতে সেটা দেবো। তো নাও জাস্ট ফর্মালিটিসগুলো কমপ্লিট করে বেরিয়ে উইল সি ইউ অ্যাগেন। আজকের প্রথম লোকেশন নাগ্গার ক্যাসেল। 1460 খ্রিস্টাব্দে মহারাজা সেট সিং পুরো পাথর দিয়ে এই কেল্লাটা তৈরি করেছিল। 1905 সালে যখন হিমাচলে ভয়ানক আর্থকোয়েক এসেছিল, এই ক্যাসেলে কিন্তু একটুও ক্ষতি হয়নি। সুতরাং বুঝতে পারছেন কতটা টাফ। এটাকে রিলেট কী করে করতে পারবেন জানেন? এই জাবুইমের মুভিটা দেখেছিলেন? একটা গান ছিল শাহিদ কাপুরের, করিনা কাপুরের, যে ইশকে হায় ব্যাঠে বিঠায় জান্নাত দিখায়। এটা শুটিং এইখানে হয়েছিল। চলুন ভেতরে যাওয়া যাক। এটার এন্ট্রি ফি আছে 30 টাকা পার হেড। এটা হিমাচল ট্যুরিজম এখন মেনটেন করছে। এই হলো নাগ্গার ক্যাসেলের ভেতর, আর এই হচ্ছে এর ব্যাকড্রপটা। মানে ভ্যালি ভিউটা খুব সুন্দর পাওয়া যায় কিন্তু এখান থেকে। আর এটার একটা মেজর পার্ট এখন হোটেল হয়ে গেছে, কমার্শিয়ালাইজ হয়ে। সুতরাং নর্মাল ট্যুরিস্টের অ্যাক্সেস নেই আনলেস ইউ বুক হোটেল অ্যান্ড ইউ স্টে হিয়ার। তো জাস্ট এখন একটা ওয়াক থ্রু করে নিন, এর বেশি এখানে কিছু নেই। সো লেটস সি। বিয়াস নদীর বাঁদিকে অবস্থিত এই নাগার ক্যাসেল মানালি থেকে মোটামুটি 19 কিলোমিটার। তো যারা মানালিতে এসে যাদের কাছে 2-1 দিন সময় থাকবে, তারা কিন্তু সাইট সিনের মধ্যে এটা ইনক্লুড করে নিতে পারেন। ঠিক আছে, এটা বেসিক্যালি বলতে পারেন কুলু আর মানালির ঠিক মাঝখানটাতে। তো মোটামুটি এটা ডান। তো এবারে এখান থেকে নেক্সট স্টপেজ হচ্ছে কুল্লু, যেটা বোধহয় এখান থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার্স মতো হবে। চলুন তাহলে কুল্লুতে গিয়ে দেখা হচ্ছে। ধরমশালা বা ম্যাকলয়েডগঞ্জ যাওয়ার পথে আমাদের সেকেন্ড স্টপ ছিল কুল্লু। কুল্লু অ্যাকচুয়ালি এই যে হাইওয়েটা দেখছেন, দাঁড়ান দেখায়, এই রাস্তাটা আসছে দিল্লি থেকে। আর এদিকে যেটা সোজা যাচ্ছে, মানে আমার ব্যাক সাইডে, এটা যাচ্ছে মানালি। এখান থেকে মানালি হচ্ছে 40 কিলোমিটার। কুল্লুর ফেমাস হচ্ছে শল ফ্যাক্টরি। এই যে আমার পেছনের শল ফ্যাক্টরি। তো যারা কারণ এখানে অ্যাকচুয়ালি শল ম্যানুফ্যাকচার্স হয়। তো ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড ইউ ক্যান ভিজিট। আরেকটা জিনিস হচ্ছে কুল্লু রিভার রাফটিং, যেটা টোটালি বন্ধ আছে। মানে এটা একটা, মানে কি বলবো, ওয়ান অফ দ্য ফ্লপ শো এবারে আমাদের। আমরা এটা অনেস্টলি জানতাম না, ইনফরমেশনটা ছিল না। এখন বিগত 2-2.5 মাস ধরে কিন্তু এই কুল্লু মানালি চত্বরে প্যারাগ্লাইডিং প্লাস এই রাফটিং বন্ধ আছে।
এটা কিন্তু খেয়াল রাখবেন। সুতরাং আসার আগে এটার প্রপার ইনফরমেশান নিয়ে আসবেন যে এগুলো চালু হয়েছে কিনা, অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড। কারণ আই ওয়াজ ইন্টারেস্টেড ইন বোথ দিস থিংস। যদিও বলছে প্যারাগ্লাইডিং এখনও ডালহৌসি খাজিয়ারে হচ্ছে, বলছে বীরবিলিংয়েও হচ্ছে, বাট এখানে হচ্ছে না। আর র্যাফটিং তো কুলু ছাড়া কোথাও হয় বলে আমার জানা নেই হিমাচলে। দেখি না, এখান থেকে বেরিয়ে যাবো। এখানে বিশেষ কিছু দেখানোর কিছু নেই। এই ব্যাক সাইডের এই বিল্ডিংগুলো পেছন দিকে হচ্ছে বিয়াস নদী। এখন বিয়াস নদী আমাদের লেফটে থাকবে আর কি। অ্যান্ড উইল গো টুয়ার্ডস মান্ডি। মান্ডি থেকে রাস্তা কাটে আপনার যোগিন্দর নগর হয়ে মান্ডি, হ্যাঁ যোগিন্দর নগরে পালমপুর হয়ে একদম ধর্মশালা। আমাদের এখানে একটা লাঞ্চ ব্রেক নিয়েছি, এখন বাজে বেলা 2টো। এই জায়গাটার নাম হচ্ছে এখানে সামনে একটা টানেল আছে। তো এটা মান্ডির কাছাকাছি, বাট এখান থেকে এখনও 150 কিলোমিটার। আসলে পাহাড়ি রাস্তা তো, এখানে কিলোমিটার ট্রাভেল করা একটু টাইম বেশি লাগে। তো ফটাফট লাঞ্চটা করে নিয়ে দেন লেটস টক। সামনেই আসবে হচ্ছে সুন্দরনগর পাণ্ডো ড্যাম। ওখান থেকে রোডটা আলাদা হয়ে গেছে হচ্ছে ধর্মশালা। অনেকটা, এখন 170 কিলোমিটার 160 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। স্টার্ট করেছিলাম মানালি থেকে সকাল 10টার সময়, এখন বাজে সন্ধ্যে 6টা। এখনও এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। এই জায়গাটা হচ্ছে ওই মান্ডি থেকে কাট নেওয়ার পরে মেন যে পয়েন্টটা সেটা যোগিন্দরনগরের ঠিক আগে। সিনিক বিউটিটা ভালো, কিন্তু একটা জিনিস বলি, যারা এই ধরনের রুট প্ল্যান করবেন একটা জিনিস মাথায় রাখবেন, এই যে রাস্তা মানে মান্ডি থেকে কাট হওয়ার পর যে রাস্তাটা আপ টু যোগিন্দরনগর কিন্তু সিঙ্গেল লেন এবং ভীষণ সরু রাস্তা, ঠিক আছে? ওখানে কিন্তু গাড়ি পিক আপ নিতে পারে না। ওভারঅল ডিস্টেন্সটা দেখে মনে হতে পারে 210-230 কিলোমিটার, নট খুব বিশাল কিছু ব্যাপার না, কিন্তু এটা পাহাড়ি রাস্তা এবং অনেস্টলি এটা ন্যাশনাল হাইওয়ে নয়। সুতরাং এক্ষেত্রে কিন্তু টাইমটা লাগবে, কারণ এখন এখান থেকে 90 কিলোমিটার, মানে এখন বাজে 6টা, তো 8:30-9টার আগে কোনোভাবেই আমরা পৌঁছতে পারবো বলে মনে হচ্ছে না। কারণ এখান থেকে যোগিন্দরনগর, পালমপুরের সাইড সিনটা তো চারকে হবে না, পুরো বোঝাই যাচ্ছে। তো ধর্মশালা হয়ে ম্যাকলয়েড। চলুন, এরপর সন্ধ্যা হয়ে গেলে কতটুকু কি দেখাতে পারবো, না হলে একদম সোজা গিয়ে হোটেলেই দেখা হবে।
সকাল রওনা দিয়েছিলাম সকাল 10টা, এখন বাজে রাত 10:30, 12 ঘন্টার জার্নি, 200 কিলোমিটার। এই পেছনে হোটেলের ট্যুর সব কাল সকালে হবে, আজ আর পারছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল সকালে দেখা হবে। গুড নাইট।